দেখেন গতদিন আমরা হচ্ছে 20.5 এই ম্যাথটা দেখেছিলাম। সেখানে কি ছিল আমাদের ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্ট ছিল এবং সেটার আমরা এফিসিয়েন্সি বের করেছিলাম। রিভেট জয়েন্টের ক্ষেত্রে মানে যখন ল্যাপ জয়েন্ট হবে সেই ধরনের হচ্ছে ম্যাথ আমরা দুইটাই করেছিলাম, এই যে 20.5 20.6। আর এর আগে অনলাইন ক্লাসে করেছিলাম ম্যাম 20. এই চ্যাপ্টারে ম্যাম এই ক্লাসের কি ম্যাম ভিডিও থাকবে না? হ্যাঁ, এরপরে করেছিলাম, এর আগের দিন করেছিলাম হচ্ছে 20.3। সেটা কি ছিল আমার সিঙ্গেল রিভেটেড ছিল, আর ডাবল রিভেটেড কি হলে কীরকম হয় সেটা তো দেখালাম। এখন যদি একটু সামনে আগাই তাহলে যদি দেখি, দেখেন 20.4টা আমি দেখাইনি, বলেছিলাম যে 20.3 এর মতোই। এক্ষেত্রে কি বলেছে, এফিসিয়েন্সি বের করতে বলছে আমাদের ডাবল রিভেটেড ল্যাপ জয়েন্টের, সেটা আশা করি পারবেন। আর এক নম্বরে দেখেন কি বলছে, যে স্ট্রেংথ বের করতে বলছে। স্ট্রেংথ বের করা মানে আর কিছুই না, সেফ লোড যেটা আমরা বের করা শিখছিলাম, যে কি তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম সেটাই হচ্ছে সেফ লোড। সেই সেফ লোডও যেটা, স্ট্রেংথও সেটাই। এক নম্বরে যে বলেছে যে স্ট্রেংথ অফ দ্য রিভেটেড জয়েন্ট, সেফ লোড যেটা, স্ট্রেংথও সেটাই হবে। তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম সেটাই হবে আমাদের স্ট্রেংথ। আচ্ছা, এখন একটু যদি আমরা সামনে আগাই তাহলে যদি দেখি, 20.6 পর্যন্ত তো ক্লাসিক করেছিলাম। 20.7-এ কি বলছে, 20.7-এ একই রকম বলছে, বলছে কি আমাকে এফিসিয়েন্সি বের করতে হবে। এক্ষেত্রে কি সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট, আশা করি তাহলে এটা আপনারা পারবেন। এটা হচ্ছে আপনাদের 20.7টা 20.3 এর মতো, একদমই সিঙ্গেল রিভেটেড আছে আমাদের, আর এখানে এফিসিয়েন্সিটা বের করতে বলছে। আচ্ছা, 20.8টা দেখেন কি বলছে, সিঙ্গেল রিভেটেড ডাবল কভার। এটা হচ্ছে তাহলে কি বাট জয়েন্টের ক্ষেত্রে চলে গেছে। এটা একটু যদি দেখি আপনাদের, সিঙ্গেল রিভেটেড ডাবল কভার বাট জয়েন্ট, আমরা এতক্ষণ হচ্ছে ল্যাপ জয়েন্ট করতেছিলাম 20.7 পর্যন্ত। 20.8-এ আমাদেরকে এসে বলছে যে বাট জয়েন্ট করছি আমি, সেটা কিভাবে, ডাবল কভার প্লেট দিয়ে। এই ক্ষেত্রে আমাদেরকে বলছে সেফ লোড বের করতে, পার পিচ লেন্থ আর এফিসিয়েন্সি। তাহলে আমাদের ল্যাপ জয়েন্ট আর হচ্ছে বাট জয়েন্টের মধ্যে পার্থক্যটা কোথায় হবে ম্যাথে, সেটা যদি একটু দেখি। ম্যাথের প্রসেস সব কিছু সেম থাকবে, সূত্রও সেম, কিন্তু আমাদের এই বাট জয়েন্টের ক্ষেত্রে একটা একটু বেসিক জিনিসপাতি একটু আপনাদেরকে বলা দরকার, সেটা একটু যদি বলি। এখানে বলছে সিঙ্গেল রিভেটেড, তাহলে এখানে আমার এন এর ভ্যালু কত হবে একটু সবাই যদি বলি। এন হচ্ছে আমার রিভেট সংখ্যা, ম্যাম 1। 1। পার্থক্য হবে একটু দেখেন, এখানে বলছে দেখেন ডাবল কভার বাট জয়েন্ট। তাহলে আমরা একটু যদি বলি ডাবল কভার বাট জয়েন্ট আসলে ছবিটা কিরকম ছিল, সবাই আমরা একটু দেখে আসি ছবিটা। যদি এই যে এই ছবিটা যদি দেখি আমরা, আমাদের বাট জয়েন্টের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা কি আমাদের সব সময় কভার প্লেট, আমি যেটাই দেই, কি বলছি আমি, কভার প্লেট সিঙ্গেল দেই অথবা ডাবল দেই, আমাদের মিনিমাম কয়টা এই ক্ষেত্রে রিভেট লাগে, মিনিমাম এই ক্ষেত্রে আমাদের রিভেট লাগে দুইটা। কারণ কি আমি দুইটা প্লেটকে মানে দুইটা। একটু শুনেন সবাই ঠান্ডা মাথায়, আমরা হচ্ছে দুইটা প্লেট পাশাপাশি রেখে উপরে একটা কভার প্লেট দিচ্ছি, এটা হচ্ছে সেই কভার প্লেটটা ছিল। তাহলে হচ্ছে আমাদের এই দুইটা প্লেট, এক নাম্বার আর দুই নাম্বারকে কানেক্ট করার জন্য মিনিমাম, সেটা যে কয়টাই কভার প্লেট হোক, মিনিমাম দুইটা রিভেট লাগে, দুইটা রিভেট লাগে। সেটা দেখেন এখানে সিঙ্গেল, আমি যদি বলি সিঙ্গেল রিভেটেড বাট জয়েন্ট, এক্ষেত্রে বোঝাচ্ছে হচ্ছে আমাদের রো সংখ্যাটা, আমাদের মিনিমাম দুইটা হচ্ছে ইয়ে লাগে, রিভেট লাগে। তাহলে আমাদের যদি বলি সিঙ্গেল রিভেটেড বাট জয়েন্ট, এটা আসলে বোঝাচ্ছে আমাদের একটা রোতে রিভেট থাকবে। এখানে সেটা বলে দিছে, আপনাদের এখানে বলে দিছে যে আমাদের যদি বলা হয় সিঙ্গেল রিভেটেড, দেখেন ইন কেস অফ সিঙ্গেল রিভেটেড বাট জয়েন্ট ওয়ান রো অফ রিভেট হচ্ছে ইউজ থাকে, মানে একটা রো। সিঙ্গেল রিভেটেড বলতে এখানে বোঝাচ্ছে একটা রো, কারণ কি আমি পাশাপাশি দুইটা প্লেটকে কানেক্ট করতেছি, এটা এক নাম্বার প্লেট, এটা দুই নাম্বার প্লেট, উপরে একটা কভার প্লেট আমি দিয়েছি, তাহলে এটাকে কানেক্ট করার জন্য আমার মিনিমাম দুইটা রিভেট লাগবে। তাহলে সিঙ্গেল রিভেটেড বলতে বোঝায় আমার একটা রো রিভেট আছে বা একটা রোতে আমি নাট বল্টু দিছি। কিন্তু আমি যদি এখানে বলি যে ডাবল রিভেটেড, তাহলে বোঝাচ্ছে আমার দুইটা রো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডাবল রিভেটেডের ছবিটা কিরকম হবে যদি আমি বলি, ধরলাম এটা হচ্ছে আমার এক নাম্বার প্লেট, এটা আমার দুই নাম্বার প্লেট, আমি কি বলছি ডাবল রিভেটেড বাট জয়েন্ট, এক্ষেত্রে আমার ধরলাম কভার প্লেট আমি একটাই ধরলাম, তাহলে এটা ধরলাম আমি কভার প্লেট। তাহলে ডাবল রিভেটেড বোঝাচ্ছে আমি আমার দুইটা
মানে 1 নাম্বার প্লেটে কি করতেছি, 2টা রিভেট দিচ্ছি, 2 নাম্বার রিভেটে 2টা রিভেট দিচ্ছি। এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আমাদের ডাবল রিভেটেড। মানে এখানে আমার কয় রোতে হচ্ছে আমার 2 রোতে হচ্ছে ডাবল রিভেটেড, মানে 2 রো। রোটা কিভাবে হচ্ছে? এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো। মানে প্রতি প্লেটে আমার 2টা রোতে রিভেট যাচ্ছে, প্রতি প্লেটে, অন ইচ প্লেট। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডাবল রিভেটেড বাট জয়েন্ট। সিঙ্গেল রিভেটেড যদি হতো তাইলে আমাদের কিন্তু এই ছবিটাই হতো, সিঙ্গেল রিভেটেড হচ্ছে বাট জয়েন্ট। এখানে আমাদের কয় রোতে যাচ্ছে, আমার 1 রোতেই যাচ্ছে। এই যে শুধু এই একটা রো, একটা প্লেটের জন্য একটা রো ছিল। কিন্তু ডাবল রিভেটেড হলে পাশে ধরেন আরেকটা রোতে আমার কি যেত, রিভেট যেত। এই জিনিসটা বুঝছি কিনা বলেন? ম্যাথে কিন্তু এটা লাগবে। এখানে বলে দিছে আপনাদের ইংলিশে যে হচ্ছে সিঙ্গেল রিভেটেড ম্যাম তাহলে বুঝাচ্ছে। সিঙ্গেলে হ্যাঁ, টোটালি 2টা রিভেট হবে। হ্যাঁ, সিঙ্গেল রিভেট আমাদের এটা মাথায় রাখবেন যে বাট জয়েন্ট মানেই মিনিমাম 2টা রিভেট হবে, প্রত্যেকটা প্লেটে একটা একটা করে। সিঙ্গেল রিভেটেড মানে যদি সহজ কথায় বলি আপনাদের মনে রাখার জন্য, সিঙ্গেল রিভেটেড মানে হচ্ছে আমার একটা প্লেটে একটা রিভেট। 1 নাম্বার ধরেন যে প্লেট, এই 1 নাম্বার প্লেটে হচ্ছে আমার কয়টা রিভেট? একটা রিভেট। যদি আমাদের ডাবল রিভেটেড বলে তাহলে এই প্লেটের পাশে কি আরেকটা রিভেট থাকবে, বুঝছি? সহজ কথায়। তাহলে এই প্লেটেও কি থাকবে, ডাবল জি রিভেটেডে ম্যাম আরেকটা বুঝতে হচ্ছে পারছি। রিভেট থাকবে। আচ্ছা, এটা তো হয়ে গেল রিভেট সংখ্যা সিঙ্গেল রিভেটেড আর ডাবল রিভেটেডের। বাট জয়েন্টের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় আমাদের একটু চেঞ্জ আছে। ম্যাম আপনার নেটে কি প্রবলেম নাকি ম্যাম? না, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ম্যাম একটু ম্যাম বাইজা বাইজা আসছে ম্যাম আমার ক্ষেত্রেও। জি ম্যাম সেটাই, একটু বেজে বেজে আসছে। তো এখানে তো নেটের কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, একটু সামনে আগাই তাহলে দেখি। এটা তো হয়ে গেল আমাদের সিঙ্গেল রিভেটেড আর ডাবল রিভেটেডের ইয়ে। এখন সমস্যা হইতে পারে আরেকটা জিনিস বেসিকের, সেটা হচ্ছে আমার ডাবল কভার প্লেট আর সিঙ্গেল কভার প্লেট। কভার প্লেটের হচ্ছে পার্থক্য আসতে পারে। তাহলে এখন এটা আপনারাই বলতে পারবেন, যখন আমার সিঙ্গেল কভার প্লেট থাকবে তখন আমার শিয়ার পয়েন্টটা কয়টা হবে? এই একটা না, আমার কি কন্ট্যাক্ট, প্লেস অফ কন্ট্যাক্ট কি একটাই না কভার প্লেটের সাথে মেন প্লেট? এই যে সংযোগস্থল জি জি ম্যাম। যেখানে স্যার। আমার জি ম্যাম। কভার প্লেটের সাথে মেন প্লেট, আমার যদি হচ্ছে, আমি কি বলছিলাম, যখন শিয়ার হয় তখন কি হয়ে যায়, আমার এই হোলটা কি ডিস্টর্টেড, মানে সরে যায়, তাই তো? এই যে এরকম হয়ে যায়, হোলটা কি সরে যাচ্ছে আমার। এটা দেখেন, এই যে হোলটা প্রথমে কি ছিল, একইভাবে ছিল, একই সাথে কমনলি ছিল এইরকম। এখন যখন হচ্ছে শিয়ার হয়ে যায় তখন কি হয়ে যায়, হোলটা সরে যায় 2টা প্লেটের স্পর্শতলে। এটা তো বুঝি আমরা শিয়ারের সময়। এটা আমরা সবাই বুঝি তো, শিয়ার মানে কি, স্পর্শতলে হোলটা সরে যাচ্ছে আমার। তাহলে যখন আমাদের কভার প্লেট একটা হবে তাহলে হোলের সরে যাওয়ার জন্য আমার স্পর্শতলও একটা। কিন্তু যখন ডাবল কভার প্লেট বলতেছে তখন আমার দেখেন এই জায়গায় হচ্ছে স্পর্শতলে সরে যেতে পারে আমার রিভেটটা, আর পরে কি নিচের কভার প্লেটেও সরে যেতে পারে। তাহলে আমার স্পর্শতল এখানে কয়টা বলেন তো ডাবল কভার প্লেটের জন্য? ম্যাম 2টা। হ্যাঁ, এটা একটু মাথায় রাখলে এখন আমরা ম্যাথ করতে গেলে আপনারা পারবেন। যখন ডাবল কভার প্লেট হবে স্পর্শতলও আমার 2টা, কারণ কি প্রথম কভার প্লেটে সরে যেতে পারে, সেকেন্ড কভার প্লেটেও সরে যেতে পারে, এরকম হইতে পারে। কিন্তু যখন সিঙ্গেল কভার প্লেট হবে তখন কি স্পর্শতল কিন্তু একটাই, যে উপরের এই কভার প্লেটের এই স্পর্শতল ছাড়া কিন্তু আর কোনো স্পর্শতল নাই রিভেট সরে যাওয়ার জন্য। কারণ কি আমার রিভেট এই জায়গাতে এই স্পর্শতলে সরে যাচ্ছে, আর কোনো স্পর্শতল কিন্তু নাই এখানে। স্পর্শতল কয়টা তাইলে, এই যে মার্ক করে দিচ্ছি, একটা সিঙ্গেল কভার প্লেটের জন্য। কিন্তু ডাবল কভার প্লেটের জন্য আমার স্পর্শতল উপরে একটা হবে, নিচেও সেম ভাবে আর একটা হবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু স্পর্শতল 2টা হবে ডাবল কভার প্লেটের জন্য। আচ্ছা, আমার কথা কি এখন একটু ক্লিয়ার নাকি এখনো বেঁধে বেঁধে যাচ্ছে? জি ম্যাম এখন ক্লিয়ার ম্যাম, ম্যাম কিন্তু ম্যাম আমি তখন ম্যাম ওই আপনার
কথাটা একটু আনক্লিয়ার হওয়ার কারণে আমি রিবেটের ব্যাপারটা আমি বুঝি নাই ম্যাম, একটু যদি আবার একটু সংক্ষেপে বলতেন। রিবেটের কোনটা আপনাদের রেকর্ডিং এ বোঝা যাবে, রেকর্ডিং ক্লিয়ার থাকবে। তারপরে বলেন কোনটুকু। আচ্ছা ম্যাম, আমি এর আগে যে বুঝাইলেন ম্যাম, ওই যে রিবেট সংখ্যা ম্যাম যে ওই হচ্ছে মানে সিঙ্গেল নেট খারাপ রিবেটেড থাকার হলে, কারণে ম্যাম বুঝতে পারিনি। সিঙ্গেল রিবেটেড হলে জি আমাদের ম্যাম। হচ্ছে প্রত্যেকটা জি ম্যাম। জি ম্যাম। প্লেটে, ধরেন এইটা আমার হচ্ছে 1 নাম্বার প্লেট, এই যে এই যদি ইয়ে করি তাহলে দেখেন আমাদের হচ্ছে 1 নাম্বার প্লেট কতটুকু, 1 নাম্বার প্লেট এই পর্যন্ত, আমার এই লেফটেরটা হচ্ছে 1 নাম্বার প্লেট। তাই যদি সিঙ্গেল রিবেটেড বলি, বোঝার জন্য মনে রাখবেন যে এই 1 নাম্বার প্লেটে আমার একটা রিবেট থাকবে। আর যদি ডাবল রিবেটেড বলি তাহলে এই প্লেটের পাশেই দেখা যেত আরেকটা রিবেট হতো। তার মানে আমাদের সিঙ্গেল রিবেটেডে বোঝাচ্ছে একটা রোতেই শুধুমাত্র আমার রিবেট থাকবে, এটা হচ্ছে আপনাদের শুক্রবারও আমি ড্রয়িং করে দিলে বুঝবেন। আর ডাবল রিবেটেডে বোঝাচ্ছে আমার দুইটা রোতে রিবেট থাকবে, এই একটা রো, জি ম্যাম। এই একটা রো। ঠিক আছে, আমার যদি সমস্যা হয় শুক্রবার দিন একটু আমি বোর্ডে ড্রয়িং করে দিলেই বুঝবেন বিষয়টা। যদি আমি জাস্ট একটু 3D ভিউতে বুঝাই কথার কথা, জি ম্যাম। সিঙ্গেল রিবেটেডে এই জিনিসটা বাদ দেন। আমাদের ধরেন এটা একটা প্লেট, 1 নাম্বার প্লেট এইটুকু, আর 2 নাম্বার প্লেট হচ্ছে পাশাপাশি, কথার কথা ধরলাম টপ ভিউতে। সিঙ্গেল রিবেটেডে কি বললাম, 1 নাম্বার প্লেটে একটাই হচ্ছে রিবেট, 2 নাম্বার প্লেটে আরেকটা রিবেট, একটা রোতে। আচ্ছা, যখন হবে আমাদের ডাবল রিবেটেড, তখন আমাদের এখানেও আরেকটা হচ্ছে রিবেট থাকবে, এখানেও আরেকটা রিবেট থাকবে। এক্ষেত্রে আমাদের দেখেন প্রতি প্লেটে কয় রোতে হচ্ছে আমার রিবেট আছে, 1 রো 2 রো। এটা সামনাসামনি আঁকলে এটা আপনার একটু ক্লিয়ার হবে না জি আরেকটু। ম্যাম। আচ্ছা, এখন যদি একটু ম্যাথটাতে এখন যাই 20.8 নাম্বার ম্যাথে, সেটা যদি দেখি তাহলে এখানে কি বলছে। এখানে আমাদেরকে বলছে দেখেন 20.8 সিঙ্গেল রিভেটেড ডাবল কভার প্লেট। তাহলে আমার এখানে স্পর্শতল কয়টা বাট জয়েন্টের জন্য, ডাবল কভার প্লেট বলছি। শিয়ারিং এর সময় স্পর্শতল হবে কিন্তু দুইটা, আর সিঙ্গেল দুইটা। দুইটা। আর সিঙ্গেল রিভেটেড মানে আমি সবসময় জানবো যে এন এর ভ্যালু, একটা প্লেটের জন্য এন এর ভ্যালু তাহলে কত হচ্ছে, সিঙ্গেল রিভেটেড বলছি এন এর ভ্যালু 1। ঠিক আছে। আচ্ছা, এখন বাকি সবগুলা বলে দিছে আমাকে, পিচ বলে দিছে আমাকে, ডায়ামিটার বলে দিছে আমাকে, সবগুলা স্ট্রেসের ভ্যালু বলে দিছে আমাকে, হচ্ছে লোড বের করতে হবে। তাহলে এখন ম্যাথে দেখি পার্থক্যটা কোথায় হচ্ছে। টিয়ারিং এর জন্য সূত্র হচ্ছে কি, টিয়ারিং এর জন্য সূত্র ছিল আমার পিটি ইকুয়ালস টু সিগমা টি পি মাইনাস ডি ইন্টু টি, এটাতে কোনো সমস্যা নেই, একদম আগের সূত্র দিয়ে আপনি ম্যাথ করে ফেলতেছেন। শিয়ারিং এর জন্য কি ছিল আমার, শিয়ারিং এর জন্য সূত্র ছিল এন, এন হচ্ছে আমার রিবের সংখ্যা ইন্টু হচ্ছে স্ট্রেস, শিয়ার স্ট্রেস ইন্টু হবে কি এরিয়া। আচ্ছা, শিয়ারিং এর জন্য এরিয়া কি আমার, হোলের এরিয়া, তাহলে কি হচ্ছে আমার পাই/4 ডি স্কয়ার হচ্ছে, তাই তো। জি জি ম্যাম। স্যার। জি ম্যাম। আচ্ছা, এখন শুধুমাত্র চেঞ্জ হচ্ছে আমাদের, দেখেন আমি কি বলছি, ডাবল কভার প্লেট। তাহলে আমার শিয়ার বা স্পর্শতলের জন্য আমার কয়টা স্পর্শতল, কয়টা শিয়ারিং এর ক্ষেত্রে দুইটা, যেহেতু ডাবল কভার দুইটা। প্লেট। তাইলে আমার এরিয়ার দুইটা। ভিতরে আমি এখানে 2 দিয়ে গুণ করে দিব, কারণ আমার স্পর্শতল কয়টা, দুইটা। শুধু আমার এই যে দুইটা। এই দুইটা আমার হচ্ছে এক্সট্রা ভাবে আপনাদের চেঞ্জের ভ্যালু, বাকি কিন্তু সবই সেম। এই দুই, এই দুই কেন আসলো, কারণ আমি ডাবল কভার প্লেট বলছি, কভার প্লেট ডাবল হওয়ার কারণে আমার শেয়ারিং যে সারফেস বা হোল যে সরে যাওয়ার যে প্লেসটা, সেটা দুই দিকে হচ্ছে যাচ্ছে। এর জন্য আমাদের দেখেন রিভার্স আর ইন ডাবল শেয়ার, মানে আমার স্পর্শতলটা দুইটা শেয়ারিং এর জন্য, এর জন্য 2 দিয়ে গুণ হচ্ছে। আর এন হচ্ছে আমার রিভার্স সংখ্যা, সেটা কিন্তু একই আছে, কারণ কি সিঙ্গেল রিভেটেড। তাহলে চেঞ্জ করছে কোথা থেকে, জাস্ট এই দুইটা হচ্ছে চেঞ্জ। এবং এটা কেন সেটা বুঝছেন, কারণ আমার কি স্পর্শতল দুইটা, যখন হচ্ছে কি ডাবল কভার প্লেট জি হবে। ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বাকি ম্যাথ তো সেম। যদি সেফ লোড বলি, তিনটার মধ্যে সবচেয়ে কমটা হচ্ছে সেফ লোড। ক্রাশিং এরও আগের মতো করবেন, এখানে এন এর ভ্যালু 1 বসাবেন, কারণ কি রিভের সংখ্যা একটাই। তাহলে বাকি সব ম্যাথ কিন্তু সেম, শুধু শিয়ারিং এর জন্য পার্থক্য হবে। ঠিক আছে, বাকি পুরা ম্যাথটাই আগের মতো ভাবে আপনারা করে ফেলতে জি ম্যাম। পারবেন। আচ্ছা, 20.9 যদি একটু দেখি ওখানে কি বলছে। এখানে আমাদেরকে বলছে দেখেন সিঙ্গেল বার জয়েন্টই আছে কিন্তু কভার প্লেটও একটা। তাহলে এখানে আমার এন এর ভ্যালু কত হবে, সিঙ্গেল বার জয়েন্ট বলছে। সিঙ্গেল বার হ্যাঁ তো জয়েন্ট ওয়ান। ম্যাম। কিন্তু মানে কি, আমার একটা প্লেটে আমি দেখেন পাশাপাশি দুইটা প্লেট দেই বার জয়েন্টে, একটা প্লেটে আমার কি রিভেটটা কয়টা আছে, একটাই আছে। ঠিক আছে, আবার পরের প্লেটে রিভেট আরেকটা। এটা হচ্ছে আমার সিঙ্গেল রিভেটেড বার জয়েন্ট, আর কভার প্লেটও একটা আছে। তাহলে এখানে এন এর ভ্যালু কিন্তু 1, কারণ কি একটা প্লেটের জন্য আমার রিভেট সংখ্যা ধরলাম 1, তাহলে আমার এন এর ভ্যালু কত হবে, 1 হবে, সিঙ্গেল রিভেটেড বাট জয়েন্ট।
আচ্ছা, কভার প্লেট একটা, তাহলে আমার এখানে চেঞ্জের কিছু নাই। আপনি এই যে শিয়ারের জন্য আমার কি স্পর্শতল কয়টা, যেহেতু সিঙ্গেল কভার প্লেট ম্যাম একটা। একটা। স্পর্শতলও একটা, তাহলে দেখেন এখানে কিন্তু আমার আর 2 দিয়ে গুণ করতেছি না। এইটুকু খালি পার্থক্য এই দুইটা ম্যাথের মধ্যে। রিভার্স সাইন সিঙ্গেল শেয়ার মানে কি স্পর্শতল একটাই। ঠিক আছে, পুরো ম্যাথ সেম থাকবে, এফিসিয়েন্সি আর আমরা সেফ লোড বের করব, শুধু এই জায়গা আমার চেঞ্জ হচ্ছে, এখানে 2 দিয়ে গুণ হবে না, কারণ কি স্পর্শতল একটা, বাকি পুরো ম্যাথ সেম। এই পর্যন্ত বুঝলাম, আমরা একটু পরে ম্যাথে যাব। জি ম্যাম বুঝতে পারছি। জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, এরপরের ম্যাথটা একটু দেখি। এরপরের ম্যাথে কি বলছে, এখানে বলছে সিঙ্গেল রিভেটেড ডাবল কভার বাট জয়েন্ট, এক্ষেত্রে আমাকে বলছে নেসেসারি পিচ বের করতে আর এফিসিয়েন্সি বের করতে। এই ম্যাথটা একটু আগেরগুলা থেকে আলাদা, আগেরগুলাতে আমি এফিসিয়েন্সি করছি কিন্তু পিচ বের করি নাই, পিচ দেওয়াই ছিল। 20.10-এ আমাকে বলছে পিচটা বের করতে, তাহলে এটা একটু আলাদা, তাহলে এটা একটু দেখি আমাদের কেমনে করব। সিঙ্গেল রিভেটেড, তাহলে আমার এন এর ভ্যালু কত বলেন? 1 ওয়ান। আমি এক। হ্যাঁ, আর হচ্ছে আমার ডাবল কভার প্লেট, তাহলে হচ্ছে আমার শিয়ারিং এর জন্য সারফেস কয়টা হবে? ম্যাম টু। হ্যাঁ, দুইটা। ঠিক আছে ম্যাম তাহলে দুইটা। হ্যাঁ দুইটা, তাহলে আমরা এখন ম্যাথে করি। আপনারা তাহলে বাকি ভ্যালুগুলো কি কি দেওয়া আছে আমি বললাম, সবই দেওয়া আছে আগের মতো। এক্ষেত্রে শুধু আমার দেওয়া নাই হচ্ছে পিচের ভ্যালু। পিচ। তাহলে এখন দেখি আমরা এটা কিভাবে বের করব। দেখেন, আমরা হচ্ছে টিয়ারিং স্ট্রেংথ আমরা সূত্র বসায় বের করলাম, সেটা কি সিগমা টি ইন্টু পি মাইনাস ডি ইন্টু টি। এখানে সবই দেওয়া আছে, শুধু পি এর ভ্যালু দেওয়া নেই, আমি এভাবে রেখে দিলাম, বের করে রেখে দিচ্ছি। ঠিক আছে, পি এর ভ্যালু রেখে দিচ্ছি, এটা বের করব। শেয়ারিং এর জন্য দেখেন আমার সিঙ্গেল রিভেটেড, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 1, আর হচ্ছে আমার ডাবল কভার প্লেট, তাইলে হচ্ছে আমার শেয়ারিং এর সারফেসও দুইটা, এর জন্য 2 দিয়ে গুণ করছি এখানে এরিয়াতে। এটুকু তো বুঝছি, তাহলে কি পেয়ে গেলাম আমি, শেয়ার স্ট্রেংথ পেয়ে গেলাম। এটা কিন্তু বাট জি জয়েন্টের ম্যাম। ক্ষেত্রেই হচ্ছে হবে, যখন হচ্ছে ডাবল কভার প্লেট তখন স্পর্শতল দুইটা, শেয়ারিং এর জন্য 2 দিয়ে গুণ হবে পাই/4 ডি স্কয়ারের আগে। আচ্ছা, বিয়ারিং এর জন্য দেখেন এন ইন্টু সিগমা সি মানে শিয়ার ক্রাশিং স্ট্রেস ইন্টু হচ্ছে ডি ইন্টু টি, আগের মতো সূত্র দিয়ে আমি সব করে ফেললাম এই তিনটা। এখন দেখেন তিনটার মধ্যে আমি সবচেয়ে কি নেই, কমটা নেই সেফ লোডের জন্য, তাই না? তাহলে আমরা এক জি নম্বরে ম্যাম। দেখি, এটা হচ্ছে আমার টিয়ারিং এর জন্য লোড, এটা হচ্ছে আমার হচ্ছে শেয়ারিং এর জন্য, এটা হচ্ছে ক্রাশিং এর জন্য। এখন আমি তিনটার মধ্যে তো সবচেয়ে কম নিতে পারতেছি না, কারণ কি এক নম্বরে আমি পি এর ভ্যালু জানি না। পি এর ভ্যালু বের করার জন্য ধরা হয় এই যে টিয়ারিং এর জন্য যে স্ট্রেংথ এইটা পাইলাম ইকুয়ালস টু হবে আমার বাকি দুইটা স্ট্রেংথ পিএস আর পিসির মধ্যে যেটা ছোট সেটাকে সমান ধরা হয়। আমি কি ধরলাম, এটা তো আমার পিটির ভ্যালু, টিয়ারিং এর জন্য ভ্যালু, টিয়ারিং এর জন্য লোডের ভ্যালু ইকুয়ালস টু কি ধরা হয়, বাকি যে দুইটা আমার লোড আছে তা সেই দুইটার মধ্যে যেটা কম সেটাকে সমান ধরে আমি কাজটা করি। যে আমি পিচকে ওইভাবেই নিচ্ছি যে সেটা শেয়ারিং অথবা ক্রাশিং এর মধ্যে যেটা সবচেয়ে কম সেটা কি সেফ হচ্ছে, কারণ কি আমি এখন পিটিটা জানি না, পিটিটা আমার বের করতে হবে, মানে বের করতেছি আমি। তাহলে আমার সেটার জন্য কি লাগতেছে, পিএস আর পিসির মধ্যে যেটা সবচেয়ে কম সেটার সমান ধরে আমি পিচটাকে বের করব, কারণ এটা কি অনেকটা আমার ডিজাইনের মতো, আমি পিচ কতখানি রাখবো সেন্টার টু সেন্টার, যেহেতু আমি এটা জানি না। তাহলে আমি ধরলাম যে পিএস আর পিসির মধ্যে যেটা সবচেয়ে কম, এখানে বলেন তো পিএস আর পিসির মধ্যে সবচেয়ে কম কোনটা? পিএস আর পিসির মধ্যে সবচেয়ে কম কোনটা, সেটা সমান ধরবো আমি পিটিকে। বলেন কেউ একজন, পিএস আর পিটির পিসি। মধ্যে। হ্যাঁ, পিসি সবচেয়ে কম, দেখেন পিএস হচ্ছে আমার 90,500 আর পিসি হচ্ছে পিসি। পিসি 57,000। ম্যাম। হ্যাঁ পিসি ম্যাম। হ্যাঁ, আর হচ্ছে পিসি হচ্ছে 57,600। তাহলে এই দুইটার মধ্যে কম হচ্ছে আমার পিসি, তাহলে আমি দেখেন পিটি হচ্ছে কত, এই যে এই সূত্র পিটি ইকুয়ালস টু আমি এই পিএস আর পিসির মধ্যে যেটা সবচেয়ে কম 57,600, এটা সমান ধরে পি এর ভ্যালুটা বের করব। এটা বুঝছি কিনা বলেন। চেঞ্জ শুধু একটা, এখানে যেহেতু পিচের জি ভ্যালু ম্যাম। দেওয়া নাই, তাহলে আমি কি করব, তিনটা সূত্র দিয়ে আমি হচ্ছে পিটি পিসি আর পিএস বের করে জি ম্যাম ফেলবো। বুঝতে পারছি। এবার পিটি কে আমি কিসের সমান ধরবো, পিএস আর মানে শেয়ারিং এর জন্য যে লোড আর ক্রাশিং এর জন্য যে লোড পিসি, এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে কম সেটার সমান ধরে আমি পি এর ভ্যালু বের করব। এইটুকুই শুধু মানে চেঞ্জ, বাকি পুরা ম্যাথ এফিসিয়েন্সি বের করি যা করি সব সেম। এটুকু ক্লিয়ার?
তাহলে এফিসিয়েন্সি দেখেন, জি ম্যাম। এফিসিয়েন্সি আমি কি বের করব, এফিসিয়েন্সি আমি লবে কি দেই, সবচেয়ে তিনটার মধ্যে সবচেয়ে কম ফোর্স যেটা সেটা ধরি, আর হরে থাকে হচ্ছে কি সিগমা টি পি ইন্টু টি। হরেরটা তো চেঞ্জ হচ্ছে না, লবে দেখেন সবচেয়ে কম কোনটা ছিল আমার, তাইলে যেটা আমি ধরছি পিসি, তাই তো? কারণ আমি কি ধরছি, পিসি সমান সমান পিটি ধরছি এই পিসি ক্ষেত্রে। পিসি হ্যাঁ, তাহলে দেখেন এখানে পিসির ভ্যালুই দিছি, মানে একদম আগের মতো এই ক্ষেত্রে আর আমার ম্যাম এফিসিয়েন্সি বের কিন্তু করতে সমস্যা নাই। একটু ম্যাম, ম্যাম পিয়ারিং এরটা ম্যাম বের করে নাই কেন? বিয়ারিং আর ক্রাশিং তো একই জিনিস, এই যে এখানে বের করে দিছে তো পিসি ভ্যালু, বলেন। না ম্যাম, টিয়ারিং এর ক্ষেত্রে ম্যাম বের করে নাই তো ম্যাম, পি টি- ম্যাম বসাইয়া। আচ্ছা আমি দেখি, টিয়ারিং এর জন্য বের করা কি দরকার আছে? কারণ আমি কি ধরছি দেখেন তো, টিয়ারিং এর জন্য সূত্র দিয়ে যে ভ্যালুটা 1440 পি মাইনাস সমান ধরে 24, নিছি। সেটা আমরা কিসের সমান ধরে নিছি? পিসির সমান ধরে নিলাম না এই ক্ষেত্রে বের করার জন্য পি এর ভ্যালু। আপনি যদি পি এর ভ্যালু বসাতেন জি আমি ম্যাম। মান কিন্তু একই ধরেই আসবে, নিছি যে এক 56 নাম্বার, হাজারে আসবে। হ্যাঁ এক নাম্বার সমান সমান কত হবে, আমার পিসির সমান হবে। তাহলে কি আমার আর দরকার ছিল পিটির ভ্যালু বের করা টিয়ারিং এর জন্য? আমি না কি ম্যাম। ধরছি যে পিটি ইকুয়ালস টু পিসি আর পিএস এর মধ্যে যেটা কম সেটা হচ্ছে আমার পিটির সমান হবে, আমি তো ধরেই নিছি। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। তাহলে যেটা কম ধরলাম সেটা বসায় দিলেই হয়ে যাচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? জি ম্যাম। আচ্ছা, শুধু চেঞ্জ এখানে পিচ বের করার জন্যই, পিচ বের করার একটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে পিটিকে আমরা পিএস অথবা পিসি, বাকি যে দুটো লোড সেটার মধ্যে যেটা কম সেটা সমান ধরে আমি পিচ বের করব, আর কোনো পার্থক্য নেই ম্যাথে। তাহলে একটু পরের ম্যাথে যদি যাই, আমি সবগুলা ম্যাথ একটু একটু টাচ দিয়ে যাচ্ছি যাতে কোনোটা বাদ না পড়ে, যেহেতু এটা রেকর্ডিং থাকবে। আচ্ছা 20.11 এখানে আমি কি দেখেন কি বলছে, এখানে আমার প্লেটের থিকনেস বলে দিছে ডাবল রিভেটেড কভার বাট জয়েন্ট, মানে হচ্ছে ডাবল রিভেটেড ডাবল কভারই বোঝাচ্ছে। আর হচ্ছে ডায়ামিটার বলে দিছে, পিচ বলে দিছে। কোশ্চেনটা কিন্তু দেখেন এখানে কানেক্টেড বাই এ ডাবল রিভেটেড কভার বাট জয়েন্ট, এটা অনেক সময় মনে হতে পারে ম্যাম এটা কি সিঙ্গেল কভার নাকি ডাবল কভার হবে। ডাবল রিভেটেড বলছে যেহেতু এটা মাথায় রাখবো যে হচ্ছে আমি প্রতি প্লেটে দুইটা করে রিভেট করতেছি, এবং এই কোশ্চেনটা দেখেন ডাবল রিভেটেড কভার, এই ডাবল ওয়ার্ডটা তার মানে এখানে কমন আছে, রিভেটও ডাবল কভার প্লেটও ডাবল, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে আমাকে বলেন তো এখানে জি এন ম্যাম। এর ভ্যালু কত হবে? ম্যাম 2। হ্যাঁ, দুই। এন এর ভ্যালু হচ্ছে আমার 2 হবে। আর স্পর্শতল কয়টা হবে শেয়ারিং ম্যাম এর 2টা। জন্য? হ্যাঁ, দুইটা। শেয়ারিং এর জন্য স্পর্শতলও 2টা হবে। এই ক্ষেত্রে দেখেন কোশ্চেনে কি বলছে, আমাকে সব স্ট্রেস স্ট্রেস বলে দিছে। দেখেন কোশ্চেনে কিন্তু এখানে বিয়ারিং স্ট্রেস বলে দিছে, আমরা এটা মাথায় রাখবো, বিয়ারিং স্ট্রেস আর ক্রাশিং স্ট্রেস কিন্তু সেম, ঠিক আছে? একদম আমাদের সংজ্ঞাতেই ছিল যে বিয়ারিং ফেইলার অথবা ক্রাশিং ফেইলার হচ্ছে একই ছিল, তাহলে বিয়ারিং স্ট্রেস আর ক্রাশিং স্ট্রেস কিন্তু সেম হবে, ঠিক আছে? দেখেন এই যে বিয়ারিং স্ট্রেসই হচ্ছে সিগমা সি, ক্রাশিং স্ট্রেস বললো একই, সিগমা সি। আচ্ছা, এখন এখানে দেখেন কোশ্চেনে বের কি করতে বলছে, বের করতে আমাকে বলছে পুল, ফাইন্ড দ্য পুল পার পিচ লেন্থ অ্যাট উইচ দ্য জয়েন্ট উইল ফেল। পুল মানে কি আমরা এটাকে বলতে পারি না যে টান, টান মানে কি ফোর্স। পুলের আর একটা তাহলে আমার জি ম্যাম। ইয়ে সিনোনিম ওয়ার্ড কি হয়ে যাচ্ছে, সেফ লোড হয়ে যাচ্ছে। কারণ কি বলছে, ফাইন্ড দ্য পুল, যার কি হবে যেটার কারণে জয়েন্টটা ফেল করবে, তার মানে কি সেফ যে ফোর্সটা ছিল আমরা বের করছিলাম এর আগে সেফ ফোর্স, সেই সেফ ফোর্সটা এখানে পুল হিসেবে বলছে। মানে জাস্ট ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিছে, এক একভাবে এক একভাবে বলা যায় এক এক জায়গায়। তাহলে আমাদের এই পুল বলতে আসলে বোঝাচ্ছে সেই সেফ ফোর্সটা, যেটার কারণে কি এটা টিকে থাকবে, এর পরের একটু বেশি দিলে সেটা ফেল করে যাবে, সেটাই বের বের করতে বলছে সেফ ফোর্স। তাহলে এখানে দেখেন ম্যাথটা করছে আগের মতোই, সব ভ্যালু দেওয়া আছে, এটা একটু দেখবেন। এর মধ্যে কি পুলটা কি হবে, যেটা সবচেয়ে কম সেটার ভ্যালু হচ্ছে পুল, সেফ লোডের মতোই। তাহলে সেভাবে করে বের করে আমি এফিসিয়েন্সিটা বের করে ফেলবো। আশা করি আপনারা পারবেন, এটা একটু দেখবেন। পারবেন তো সবাই? আমি এখানে তোমার জি সেফ ম্যাম। লোডটা চাইছে জি ম্যাম, ম্যাম কিন্তু পারবো। এফিসিয়েন্সি ম্যাম বের করলাম কেন? তাই করবো। আচ্ছা দেখি তো একটু কি বলছে এখানে। আচ্ছা এখানে এফিসিয়েন্সি বের করা লাগতো এরকম কিছু না, এখানে আপনারা শুধু সেফ লোড পর্যন্তই অ্যান্সার হবে, ঠিক আছে? সেফ লোড পর্যন্ত অ্যান্সার হবে। যদি কোশ্চেন এফিসিয়েন্সি বলতো তাহলে আমরা বের করতাম, ওরা জাস্ট বের করে রেখে দিছে। যদি এই কোশ্চেনে আমি বলতাম যে পুলের পরে এফিসিয়েন্সিও বের করতে তাহলে করবেন, যদি শুধু আমি বলি ফাইন্ড দ্য পুল তাহলে কিন্তু আমার আর এফিসিয়েন্সি লাগবে না, ঠিক আছে? এই পর্যন্তই অ্যান্সার হবে। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখি
আমাদের 20.12 যেই ম্যাথ এটাতে কি বলছে, এখানে আমাকে বলছে যে এটাও ডাবল রিভেটেড ডাবল কভার প্লেটের বার্ট জয়েন্ট। এই ক্ষেত্রে আমাদের সেম ভাবে সব ভ্যালুগুলো বলে দিচ্ছে, পিচের ভ্যালু বের করতে বলছে আর এফিসিয়েন্সি বের করতে বলছে। এখানে দেখেন পিচ আর এফিসিয়েন্সি আমি জানি না, বের করতে বলছে। তাহলে এখানে কি করছে একটু আমরা দেখি। আগের মতো আমি পিটির ভ্যালু বের করব, তারপরে হচ্ছে কি পিএস এর ভ্যালু বের করব, এটা পিএস হবে শেয়ারিং এর জন্য, আর হচ্ছে পিসি। এখন আমার কি লাগবে, ম্যাম পারবো ম্যাম এটা। এটা তো পারবেন সবাই, পিচের ভ্যালু আগের মতো পিটি ইকুয়ালস টু আমরা কিসের জি ম্যাম। ধরবো, জি ম্যাম পারা যাবে। পিসি আর হচ্ছে পিএস এর মধ্যে যেটা সবচেয়ে কম সেটার সমান নিব আমি। সেখান থেকে আমি কি পি এর ভ্যালু বের করবো আর এফিসিয়েন্সি বের করতে পারবো না? জি ম্যাম জি পারবো। ম্যাম পারা যাবে। আচ্ছা ঠিক আছে, পারা গেলে তাইলে আমরা হচ্ছে আজকে আর একটা ম্যাথ করাবো, আর হচ্ছে নেক্সট দিন আমাদের হচ্ছে ডিজাইনের ম্যাথ আছে অনলাইন ক্লাসে। আমরা নেক্সট অনলাইন ক্লাসে ডিজাইনের দুইটা ম্যাথ আছে সেটা দেখবো। আজকে আর একটা ম্যাথ করে আজকে ক্লাস শেষ করব। দেখেন আমাদের প্রবলেম এখন কত, 20.13। এটা একটু মনোযোগ দিই, এটা আপনাদের টার্মের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে কি বলছে, আমাকে বলছে যে পিচের ভ্যালু বের করতে হবে, সবাই একটু মনোযোগ দিব। ফাইন্ড দ্য সুইটেবল পিচ ফর এ রিভেটেড ল্যাব জয়েন্ট। তাহলে এতক্ষণ তো আমি বার্ট জয়েন্টের কথা বলতেছিলাম, এখন আবার সেই ল্যাব জয়েন্টের কথাই বলছে। চেঞ্জ খুব বেশি কিছু না, বেসিক তো আমরা জানি। সেই ক্ষেত্রে দেখেন সবগুলো আমার স্ট্রেসের ভ্যালু বলে দিচ্ছে, আর বলছে কি দুই টাইপের আমি জয়েন্ট করছি, ল্যাব জয়েন্ট আমি দুই টাইপের করছি, একটা কি সিঙ্গেল রিভেটেড আর একটা করছি ডাবল রিভেটেড। তাহলে আমার সেই ক্ষেত্রে আমার কি বের করতে হবে, দুইটার জন্য পিচ বের করতে হবে, আবার দুইটার জন্য কি করতে হবে, এফিসিয়েন্সিও বের করে নিতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে এখন যদি দেখি আমাদের প্লেটের থিকনেস বলে দিচ্ছে, কিন্তু আমার হচ্ছে ডায়ামিটার বলে নাই। তাহলে ডায়ামিটার আমাদের কোশ্চেন এরকম বলে দেওয়া থাকবে আশা করছি, না থাকলে এটা একটু মাথায় রাখবেন যে দেখেন এখানে ডায়ামিটারের সূত্র একটা ধরে বলে নিছে যে ডি ইকুয়ালস টু কত নিব আমি, 6√টি। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তাইলে আমরা ডিজাইন যখন করব এই সূত্রটা আমাদের লাগবেই, তখন তো মনেই থাকবে। তাহলে দেখেন আমাদের ডায়ামিটার যেহেতু কোশ্চেনে বলে নাই, শুধু থিকনেস বলে দিছে প্লেটের, তাহলে ডায়ামিটার বের করার একটা আমাদের থাম্ব রুল আছে, সেটা হচ্ছে ডি ইকুয়ালস টু হবে হচ্ছে 6√টি। টি হচ্ছে আমার কি হবে, প্লেটের থিকনেস। আচ্ছা তাহলে দেখি আমাদের এটা যখন ডিজাইন করবে এই আমরা দেখব সূত্রটা। এখানে টি হবে হচ্ছে আমরা সেন্টিমিটার বসাবো, সরি টি হচ্ছে আমি মিলিমিটার বসাবো এই সূত্রে, তাহলে আমি ডিও পাবো মিলিমিটারে, এটা একটু মাথায় রাখবো। তাইলে ডি ইকুয়ালস টু 6√টি, এটা আপনারা লিখেও রাখতে পারেন আপনাদের ইয়েতে, যে এই সূত্রে আমরা টি এর ভ্যালু সবসময় মিলিমিটারে বসাবো, তাহলে আমি ডি এর ভ্যালু মিলিমিটারেই পাবো। এখানে কিন্তু সেন্টিমিটারে বসানো যাবে না। এটা আমরা দেখবো যে ডিজাইনে এরকম দুইটা ক্রাইটেরিয়া আছে, ডিজাইনের ম্যাথ যখন করব নেক্সট অনলাইন ক্লাসে এটা একটু ক্লিয়ার হবে। তাহলে দেখেন এখানে আমার থিকনেসের ভ্যালু কত দেওয়া আছে, 1 সেন্টিমিটার, তাহলে আমি এখানে কত বসাবো, ম্যাম 10। হ্যাঁ আমি সবসময় মিলিমিটারে বসাবো, তাহলে 10 আমি বসালাম। দেখেন তাহলে ডি এর ভ্যালু মিলিমিটারে পেলাম। এখানে দেখেন ডি এর ভ্যালু বলছে 19 মিলিমিটার, এটাকে রাউন্ড করছে, রাউন্ড অফ করে বলছে 20। আপনাদের ইচ্ছা, আপনি চাইলে 19ও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট রাউন্ডিং করছে, কারণ কি এটা যেহেতু সূত্র দেওয়াই নাই, আমরা একটা থাম্ব রুল দিয়ে ম্যাথটা করতেছি, তাই জন্য 19কে না করে আমরা কি করলাম, রাউন্ড ফিগারে 20 করলাম। ঠিক আছে, আপনারা চাইলে 19ও রাখতে পারেন এই ম্যাথে। এখন আমরা দেখি সিঙ্গেল রিভেটেড ল্যাব জয়েন্টের জন্য কি কি হতে পারে, আমরা পিচ কিভাবে বের করব সবাই একটু দেখি। আমরা এখন পিএস এর ভ্যালু বের করব শেয়ারিং এর জন্য। সবার আগে ল্যাব জয়েন্ট বলছে সিঙ্গেল রিভেটেড, তাহলে কি এন এর ভ্যালু কত হবে, আমার সিঙ্গেল রিভেটেড বলেই দিছি। জি ম্যাম 1 হবে। আমাদের ল্যাব জয়েন্ট মনে আছে তো, এই যে দুইটা প্লেট ছিল আমার হচ্ছে এখানে কি দুইটা সংযোগস্থলে একটা রিভেট, এন এর ভ্যালু 1। তাহলে আমি দেখেন সিঙ্গেল রিভেটেডের জন্য আমি শেয়ারিং এর স্ট্রেস বের করলাম, শেয়ারিং স্ট্রেস বের করার পরে আমি কি বের করলাম, ক্রাশিং স্ট্রেস বের করলাম, আবার টিয়ারিংও বের করে দিলাম। এখন আগের মতো সেম টিয়ারিং বা হচ্ছে পিটিকে আমি কিসের সমান ধরবো, পিসি আর কি পিএস এর মধ্যে যেটা কম লেসার সেটা ধরবো। তাহলে এইটা হচ্ছে আমার পিএস এর ভ্যালু, আর এটা হচ্ছে আমার পিসির ভ্যালু, কোনটা কম আমার, ম্যাম এই পিএস ক্ষেত্রে এর ভ্যালু ম্যাম। হ্যাঁ এখানে পিএস এর ভ্যালু সব কম, তাহলে আমি পিটি কে লিখবো পিটি ইকুয়ালস টু পিএস ধরে আমি হচ্ছে কিসের ভ্যালু বের করব, ম্যাম পিচের ভ্যালু ম্যাম। পিচের ভ্যালু বের করব, এটাই করছে এখানে। পিচের ভেতর। তাহলে পিচের ভ্যালু হয়ে গেলে এখন আমি সব জানি, এফিসিয়েন্সি বের করতে পারবো না?
জি ম্যাম পারবো। হ্যাঁ, জি ম্যাম। কিন্তু একটু এখন দেখেন এই কথার মধ্যে একটু কিন্তু আছে। আমাদেরকে বলছে যে পিচের ভ্যালু তো বের করলাম, পিচের ভ্যালু আসছে ধরেন 39.8, কিন্তু নর্মালি পিচের ভ্যালু আমাদের 3D এর কম হয় না। আগের ম্যাথগুলো তো এটা চেক আমাদের দরকার হয় নাই, কিন্তু এই চেকটা আপনারা দিবেন। বাট জয়েন্টের জন্য আমরা যেখানে যেখানে পিচের ভ্যালু বের করছি, যে হচ্ছে পিচের ভ্যালু নর্মালি আমার কি দেখেন বলে দিছে, শুড নট বি লেস দ্যান 3D, মানে পি আমার ম্যাক্সিমাম সবসময় 3D থেকে বড় হতে হবে। তাহলে হচ্ছে এখানে আমার ডি এর ভ্যালু কত ছিল আমি বের করছি, 20 ধরছিলাম ডি এর ভ্যালু। তাহলে আমার 3D করলে কত আসে, 20 কে 3 দিয়ে গুণ করলে 60 আসে। তাহলে আমার পিচের ভ্যালু কি হবে, 60। 60। হ্যাঁ, জি ম্যাম। 60 অথবা 60-র বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে কি আমার 60 আসছে, না আমার তো 40-র মতো আসছে। তাহলে আমি ধরবো কত, 60 ধরে নিব। কারণ কি আমার মিনিমাম পিচের ভ্যালু থাকা লাগবে কতখানি, 3D এর সমান হওয়া লাগবে মিনিমাম, সমান মানে গ্রেটার অর ইকুয়াল টু 3D হওয়া লাগবে। তাহলে দেখেন পিচের ভ্যালু আমি কি ধরে নিলাম, 60 ধরে নিয়ে পি এর ভ্যালু আমি মানে পিচের ভ্যালু 60 ধরবো। ঠিক আছে, ধরে ম্যাথটা করব। দেখেন এই যে পি এর ভ্যালু এখানে আমি কি ধরলাম, 60 ধরলাম। জি ম্যাম। আচ্ছা, এক্ষেত্রে একটু দেখেন, এক্ষেত্রে কিন্তু আমরা আবার ব্যাক ক্যালকুলেশন করে আর হচ্ছে কি পিটিআর ভ্যালু বের করার দরকার নাই। আমি পিসি আর পিএস এর মধ্যে যেটা সবচেয়ে কম সেটা ধরেই ম্যাথটা করছি। কিন্তু কারণ কি আমি যদি এই সূত্রে দেখেন, এটা একটু দেখেন সবাই, কথা এটা আপনারা বেরও করতে পারেন। এই সূত্রে যদি আমি পি এর ভ্যালু এখন মানে এই যে আমাদের পিটির সূত্রে যদি আমি পি এর ভ্যালু 60 বসাইও, আমরা সবচেয়ে কম পাবো কোনটার ভ্যালু আপনারা বসাতে পারেন। বসায় দেখবেন যে সবচেয়ে কম ভ্যালু পিএস এর ভ্যালু আসতেছে। ম্যাম পিএস এর ভ্যালু কম আসবে ম্যাম। হ্যাঁ, কারণ কি আমি যদি সমান জি ধরি ম্যাম। তাহলে আমার পি এর ভ্যালু কত লাগতেছে, 40, কিন্তু আমি পি এর ভ্যালু এখন বসাচ্ছি 60। 60 বসালে আমার অবশ্যই কি এটা এই বাম দিকের অংশটা বেড়ে যাবে না, 40 জি থেকে ম্যাম। 20 বিয়োগ করলে 20 থাকে। কিন্তু আমি যদি পি এর ভ্যালু, পিচের ভ্যালু আমার অ্যান্সার কত, 60, 60 বসাই, তাহলে দেখবেন যে অবশ্যই পিটির ভ্যালু বেশি আসতেছে। তাহলে আমাদের ওটার দরকার হচ্ছে না, আপনারা চাইলে করতে পারেন তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম সেটাই। আচ্ছা, এটাকে কি বুঝছি আমরা এফিসিয়েন্সি বের করা এই পর্যন্ত। জি জি ম্যাম ম্যাম। বুঝতে পারছি। এটা তো আমাদের সিঙ্গেল রিলেটেডের জন্য হয়ে গেল। ডাবল রিলেটেডের জন্য কি হবে, মানে পিচের ভ্যালু বের করার জন্য ডাবল রিলেটেড যখন করব, এন এর ভ্যালু কত হচ্ছে আমার, 2। 2। হ্যাঁ, 2। 2 দিয়ে আমরা পুরো ম্যাথটা আমরা দেখব করব। এখানে দেখেন এখানে কত আসতেছে আমার পিচের ভ্যালু, 59.6। ম্যাম আমার হচ্ছে কত লাগে, 59.6। হ্যাঁ আমার হচ্ছে 3D লাগে, তাহলে 3D এর ভ্যালু 60, আমাদের কিন্তু মিলে গেছে এখানে কিন্তু আর কি। 60 লাগবে। হ্যাঁ, এখানে আমরা 60 নিয়ে করে ফেলতে পারতেছি। এটা তো রাউন্ডিং করছি, সমস্যা নাই। করে দেখেন আমরা এফিসিয়েন্সি বের করে ফেলছি, আর কিছুই না। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার থাকলে আজকে এইটুকুই, আজকে আর বেশি পড়াবো না। এখানে পরে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ আমরা নেক্সট অনলাইন ক্লাসে পড়বো। আপনারা একটু অ্যাটেন্ডেন্সগুলো আপনাদের ইয়েতে দিয়ে দেন চ্যাট বক্সে।